আসসালামু আলাইকুম। এখানে দেখতেছেন একটা গাবলার মাধ্যমে এগুলা হইলো পুদিনা পাতা। আপনারা অনেকে চিনেন, এগুলা কিন্তু খুবই সুঘ্রাণ এই পাতাগুলা। এগুলা কিন্তু একটা গাবলার মাধ্যমে প্লাস্টিকের বলের মাধ্যমে আপনার মাটি দিয়ে এখানে লাগানো হয়েছে। এই পুদিনা পাতা দেখতেছেন কসকসে তাজা। কিন্তু আপনারাও পারেন, আমার মায়েরা বোনেরা যারা বিল্ডিং এ কিংবা শহরবাসী আছেন, আপনারাও পারেন আপনাদের বিল্ডিং এর ছাদে এইভাবে গাবলার মাধ্যমে মাটি দিয়ে আপনারা কিভাবে লাগাইতে হয় দেখতেছেন। এগুলা কিন্তু আমার বোনের লাগাইছে। এখন এগুলা সুস্থভাবে এগুলা বেড়ে উঠতেছে। গাবলাটা আমি দিয়েছি। তো যাই হোক, গাবলা আমার, পুদিনা পাতা আমার বোনের, ওর অর্ধেক আমার অর্ধেক। এখানে কথা হয়েছে তার অর্ধেক আমার অর্ধেক, এই হিসাবে এখানে এগুলা লাগাইছে। তো আপনারাও প্রিয় দর্শক, আপনারাও লাগাবেন। কারণ আমরা যদি আমাদের নিজের খাদ্যের চাহিদা মিটাতে পারি, তাহলে শহরবাসী যারা সরকারি চাকরি বাকরি করে তারা কবে যেন খেতে পারে। এই হিসাবে আমাদেরকে চাষাবাদ করে যেতে হবে। চাষাবাদের মাধ্যমে আমরা এই নতুন বাংলাকে যেন একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারি। কারণ আপনারা জানেন আমাদের দেশে এখন জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, কিন্তু জায়গা সম্পদ বৃদ্ধি হচ্ছে না। জায়গা সম্পদ বিলীন হয়ে যাচ্ছে। কিভাবে বিলীন হচ্ছে? কারণ প্রতি বছরে শত শত কানি, শত শত বিঘা জমিন বিলীন হয়ে যাচ্ছে। এই যে দেখতেছেন, এটা হলো ক্যারন, কিন্তু ক্যারনের শাসনি খাওয়া যায় কিংবা ক্যারন দিয়ে অনেক কিছু করা যায়। তো এখানে চট্টগ্রাম উত্তর লেকচারি এশিয়ান ইউনিভার্সিটির 2 নম্বর গেটের পাশে আমার বোন থাকে। তো আমি এখানে আসি, ও আমার বোনের অনেক কিছু এখানে চাষাবাদ করে। দেখেন আমার বোন এখানে সিম চাষাবাদ করছে, কিংবা টক বড়ই, এই যে এখানে টক বড়ই আছে। তো আপনারা এইভাবে চাষাবাদ করতে পারেন। এই চাষাবাদের মাধ্যমে আমরা আমাদের নিজের খাদ্যের চাহিদা যদি মিটাতে পারি, তাহলে বাজারে যারা কিনে খায় তারা অনেক কম রেটে খেতে পারবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন। তাহলে আপনারা কি করবেন? প্লাস্টিকের গাবলা নেবেন, কিংবা প্লাস্টিকের গাবলা নিয়ে সেখানে মাটি দিবেন। মাটি দিয়ে আপনারা প্লাস্টিকের গাবলাটা যদি নিচে একটু ছিদ্র করেন তাহলে একটু ভালো হবে। এইভাবে মাটি দিয়ে আপনারা সেখানে এই চাষাবাদ করতে পারবেন, পুদিনা পাতা লাগাইতে পারবেন, বিভিন্ন রকমের চাষাবাদ করতে পারবেন। কিংবা আপনারা ফলের ক্যারেটের মাধ্যমে পারবেন। একটা চাউলের বস্তা থাকলে চাউলের বস্তার মাধ্যমে 25 কেজি এলা চাউলের বস্তার মাধ্যমে আপনি আধা বস্তা মাটি দিয়ে সেখানেও আপনার চাষাবাদ করতে পারবেন। তাই আপনারা ঘরে বসে না থেকে আপনার বিল্ডিং এর ছাদটা খালি পড়ে রয়েছে, সেখানেও করতে পারেন। আপনার বাড়ির আঙ্গিনায় উঠানে যেখানে খালি পরিত্যক্ত জায়গা আছে সেখানেও আপনারা এভাবে চাষাবাদ করুন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।